রেকর্ড পরিমাণ ঘাটতির মুখে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অর্থ বছরের প্রথম 9 মাসে সংস্থার রাজস্ব ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকা। এমন সময় রেকর্ডে ঘাটতির ঘটনা ঘটল যখন ফ্যামিলি বা কৃষক কার্ডের মতো কর্মসূচিতে সরকারের দরকার বাড়তি অর্থ। অন্যদিকে রাজস্ব বাড়াতে চাপ রয়েছে আইএমএফেরও। ইমদাদ হকের রিপোর্ট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সরকার গঠনের পর ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো কর্মসূচি নিয়েছে সরকার, যে খাতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। আবার চলমান জ্বালানি সংকট সামাল দিতে আরও লাগবে অন্তত 1 লাখ কোটি টাকা। সরকারি ব্যয়ের এমন চিত্রের পাশাপাশি রয়েছে রাজস্ব আদায়ে আইএমএফের চাপও। তবে এমন সব বাস্তবতার মধ্যেই রেকর্ড ঘাটতি রাজস্ব আয়ে। দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা এনবিআর এর তথ্য বলছে, চলতি অর্থ বছরের 9 মাসে শুল্ক কর আদায়ে ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকা, যা গেল অন্তত 2 দশকের বিবেচনায় বড় রেকর্ড ঘাটতি। অথচ গত অর্থ বছরে পুরো সময়েই এনবিআর এর ঘাটতি ছিল 93,000 কোটি টাকা। আমাদের যে সামষ্টিক যে স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সেটা নিশ্চিত করতে হবে, ঘাটতি যেন না বাড়ে। ব্যয় হু হু করে বেড়ে যাচ্ছে, সরকারের আয় কোথায়? এখন পর্যন্ত আমাদের কর জাতীয় আয়ের অনুপাত হচ্ছে 8%, নেপালে যেটা 17%, ভারতে যেটা 12%। তো আমাদের তো রাজস্ব আমরা পাচ্ছি না প্রত্যক্ষ করের মাধ্যমে, আমরা পরোক্ষ করের মাধ্যমে রাজস্ব পাচ্ছি। পর্যবেক্ষণ বলছে, রাজনৈতিক অস্থিরতায় অর্থ বছরের বেশিরভাগ সময় মন্দাভাব ব্যবসা বাণিজ্যে, নেই নতুন বিনিয়োগ, যেখানে নতুন সংকট হয়ে দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য। দায়ী করা হচ্ছে রাজস্ব খাত সংস্কারের পদক্ষেপ বাস্তবায়ন না হওয়াকেও। আর কর ফাঁকির প্রবণতা বা অনিয়মের দুর্নীতির ঘটনা তো রয়েছেই, যার প্রভাব রাজস্ব আদায়ে। এক্সামশন কালচার আর কন্টিনিউ করতে পারতেছে না, এবং এটার সাইড এফেক্ট অনেক বেশি। আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলো যেটা হয় সেটা হলো যে মোরলেস একটা গ্রুপের নানা রকমের ব্যবসা থাকে। যখনই কোনো এক জায়গায় ট্যাক্স রেটে থাকে তখন সব ব্যবসা ওই জায়গায় চলে যায়। এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো কিন্তু লিকেজ তৈরি করে আমার টোটাল সিস্টেমে। এই জাতিটা যদি ঋণমুক্ত থাকতে চায় এবং দেশ যদি ঠিকমতো চলতে চায়, তাহলে আসলে আমাদের রাজস্ব লাগবে। এই টু জেড সবাইকে রাজস্ব দিতে হবে। রাজস্বের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না। 5,54,000 কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে এনবিআর, যা পূরণে অর্থ বছরের বাকি প্রতি মাসে আদায় করতে হবে গড়ে 72,000 কোটি টাকা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।